আইএলটিএস এ একটা কথা খুবই প্রচলিত। সেটা হচ্ছে আইএলটিএস এর লিসেনিং এ যে স্টুডেন্ট যত ভালো স্কোর নিয়ে আসতে পারবে তার ওভারঅল ব্যান্ড স্কোরটা আসলে তত বেড়ে যাবে। তো আইএলটিএস এর লিসেনিং এ ভালো করতে ২ টা বিষয় দরকার। একটা হচ্ছে স্কিল আর একটা হচ্ছে কনসেনট্রেশন। এখন স্কিল নিয়ে আমাদের অনেক মেইনলি ফোকাসটাই কিন্তু স্কিলে থাকে। আরেকটা বিষয় যেটা কনসেনট্রেশন সেটা নিয়ে আমরা খুব তেমন একটা আসলে ফোকাস দেই না। কিন্তু স্কিল, ফোকাস ২ টা কম্বিনেশন আপনি যখন নিয়ে আসতে পারবেন, তখন কিন্তু আলসা লিসেনিং এ আপনি একটা আ ভালো একটা স্কোর নিয়ে আসতে পারবেন। তো সেটা নিয়ে একটা ফ্রি ওয়ার্কশপ আমার চালু হবে। সেটা হচ্ছে অগাস্ট মাসে শুধুমাত্র। তো সেটা নিয়ে আমি পরে বলব এই ভিডিওটার শেষের দিকে। তো আজকের ভিডিওতে যদিও এটা ভিডিওর হচ্ছে 2nd পার্ট, আমার অলরেডি আগে লিসেনিং এর আরেকটা ভিডিও দেয়া আছে যে কিভাবে কোন ধরনের আসলে মানসিক প্রস্তুতি নিয়ে আপনি আলসা লিসেনিং এ বসা উচিত এবং অবশ্যই আপনার আ ভালো ব্যান্ড আসবে। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি আরো ৫ টি পয়েন্ট বলব, যেটার মাধ্যমে আমি 100% সিউরিটি দিতে পারি। আপনি যদি এটা নিয়ে কাজ করেন সেক্ষেত্রে ব্যান্ড 0.5 থেকে ব্যান্ড 1 আপনার বেড়ে যাবে ইনশাআল্লাহ, যদি এই জিনিসগুলো আপনি খুব ভালোভাবে মানেন। এবং এইটা আমি আগের ভিডিওর ফিডব্যাক এবং আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে অনেক স্টুডেন্টের দেখছি এটা আসলে কাজে দেয়। সো কথা না বাড়িয়ে আমি স্টার্ট করি। প্রথমত আমাদের যে মনোযোগের যে বিষয়টা সেটা কিন্তু একটা অনেক বড় একটা ফ্যাক্ট লিসেনিং এর মধ্যে। কারণ লিসেনিং এ আমি যদি আপনার কথাই বলি যে চিন্তা করে দেখেন তো আপনি যখন লিসেনিং এর টেস্টটা দেন তখন কিন্তু অনেক সময় আপনার মাথায় চিন্তা আসে, আচ্ছা আমি স্কুল লাইফে এটা করছিলাম, এইটা কেন করছিলাম? মানে অতীতের যত দুনিয়াদারির চিন্তা ধারণা সব কিন্তু চলে আসে। সো আমার ১ম রুলস হচ্ছে, যদি এটা ১ম এটা হচ্ছে ৬ নাম্বার রুলস, কারণ অলরেডি আরো ৫ টা রুলস হচ্ছে আমি এর আগে দিয়ে দিছি আরেকটা ভিডিওতে, এটা দেখে নিয়েন আপনারা। আমি লিংক হচ্ছে দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। তো রাতে টেস্ট দিবেন না। এটা কেন বললাম? আপনি যদি চাকরিজীবী হন বা হাউসওয়াইফ হন, ওকে? বা স্টুডেন্ট হন। বেশিরভাগ স্টুডেন্ট যারা থাকেন তারা তো সারাদিনই ফ্রি থাকেন বা এইচএসসি পরবর্তী যারা আসলে প্রিপারেশন নিচ্ছেন। আপনি চাকরি করেন অথবা হচ্ছে হাউসওয়াইফ। আপনাদের কিন্তু সারাদিন বা স্টুডেন্টদের কিন্তু যদি আপনি রাতের টেস্ট দেন সেক্ষেত্রে সারাদিন আপনি কি করেন? লিসেনিং টেস্ট দেন নাই। সারাদিন তাহলে কি করছেন? যারা চাকরিজীবী তারা অফিসের এইটা সেইটা, হাউসওয়াইফ যারা বাচ্চা-কাচ্চা সামলানো, তারপর বাসা-বাড়ির কাজকর্ম করে, স্টুডেন্ট যারা তারা হচ্ছে হয় ফ্রেন্ডদের সাথে আড্ডা দিছি, না হলে হচ্ছে আ অন্যান্য মডিউল হচ্ছে পড়াশোনা করছি অ্যান্ড দেন হচ্ছে আ হয়তো গেম খেলছি কেউ। ঠিক আছে? তো রাতে যখন আপনি টেস্ট দিবেন, বিলিভ মি রাতে হচ্ছে আপনি সারাদিন যা করছেন সেগুলো হচ্ছে মাথার মধ্যে রিপিট হতে থাকবে। কারণ রাতে আপনি লিসেনিং টেস্ট দিতে বসছেন, রাইট? সো রাতে আপনি লিসেনিং টেস্ট দিতে বসছেন কিন্তু আপনার সারাদিনের যে সকল কাজকর্ম সবগুলো হচ্ছে রাতে মাথার মধ্যে ঘুরা স্টার্ট হইছে। তখন আপনি কি করবেন? আপনি কি ভালো একটা লিসেনিং এর স্কোর সেখান থেকে নিয়ে আসতে পারবেন? প্র্যাকটিসের সময় কিন্তু সেটা আনা পসিবল না। তাহলে কি করা উচিত? প্রথমত আপনার কাজ হবে আপনি সকালবেলা টেস্ট দেন। আপনি হচ্ছে চাকরিজীবী, হাউসওয়াইফ, স্টুডেন্ট যাই হন না কেন আপনি সকালে টেস্টটা দেওয়ার ট্রাই করেন এবং সেটা সর্বপ্রথম ঘুম থেকে উঠে দেয়ার ট্রাই করবেন। ওকে? সো ঘুম থেকে যদি উঠেই আপনি লিসেনিং এর টেস্টটা দেন, আমি আ গ্যারান্টি দিতে পারি যে আপনার বর্তমানে যে লেভেলে আছেন সেখান থেকে অটোমেটিকলি দেখবেন 0.5 বেড়ে গেছে। আপনি ১-২ দিন ট্রাই করে এটা দেখতে পারেন। যদি কাজে না দেয় আমাকে কমেন্টে এসে বইলেন যে, "ভাইয়া কাজে তো দেয় নাই।" ওকে? অ্যান্ড দেন হচ্ছে সেকেন্ডলি যেটা বলব, প্রতিদিন ২ টা টেস্ট দিবেন। তো এই কথা কেন বললাম? আমার একটা এক্সপেরিয়েন্স বলি। আমি যখন ১ম দিন IELTS এর লিসেনিং টেস্ট দেওয়ার মাত্র ১৬ টা হইছিল। ওকে? সো যদি এটা খুবই কম ১৬ টা ১ম দিন অ্যান্ড দেন হচ্ছে আমার কিছু প্রক্রিয়া নিজের মধ্যে এপ্লাই করার পরবর্তীতে ভালো ব্যান্ড স্কোর নিয়ে আসতে পেরেছি। প্রতিদিন ২ টা টেস্ট কেন? পার্সোনালি যখন আমি IELTS এর টেস্ট দিতাম, আমার মনে হইতো যে ১ম টেস্ট থেকে ২য় টেস্টে আমি লিসেনিং এর অডিও খুব ভালোভাবে শুনি। ওকে? সো এইটা কিছুদিন পরবর্তীতে হচ্ছে আমি রিয়ালাইজ করছি যে আচ্ছা যে ১ম অডিও হচ্ছে আমার কিছু জায়গায় এরকম হয় না যে ইস! উত্তরটাই মাত্র চলে গেছে। আবার অনেক হয়, আরে এটা তো আমি শুনছি তাইলে উত্তর অন্য একটা দিলাম কেন? সো আমার ১ম দিকে এরকম হইতো যদিও যখন আমি একটা দিতাম। যখন আমি ২ টা দেই তখন হচ্ছে আমি এটা রিয়ালাইজ করলাম কিছুদিন পরে। আচ্ছা ১ম টেস্টে কিন্তু ২য় টেস্টের সময় আমার ব্রেইন একদম কি বলে ব্রেইনের যে সেলগুলা থাকে সবগুলো খুবই অ্যাক্টিভ, যে আচ্ছা সবগুলা ওয়ার্ড আমি বারবার বা যেটা চাচ্ছি সেটাই শুনতে পারতেছি, মিস হচ্ছে না। একটা ফিলিংস চলে আসে নিজের মধ্যে। সো আপনারা ট্রাই করবেন প্রতিদিন ২ টা টেস্ট দেওয়ার জন্য। যদি কখনো ২ টা টেস্ট দেওয়া সম্ভব না হয়, তো সেক্ষেত্রে ধরেন আপনি চাকরিজীবী বা হাউসওয়াইফ, সকালে ২ টা টেস্ট দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে আপনি কি করবেন? ৫ থেকে ১০ মিনিটের একটা অডিও শুনবেন। যেকোনো ইংলিশ অডিও। খুব ভালোভাবে লাইন বাই লাইন শোনার ট্রাই করবেন বা বুঝার ট্রাই করবেন। আমরা কিন্তু কি করি? ঘুম থেকে উঠেই সবার ১ম এ বালিশের কোথায় আসলে মোবাইলটা আছে সেটা বের করে হচ্ছে ফোন স্ক্রল করা স্টার্ট করি। আপনি কি করেন? ওই বিছানাতে থেকেই
যদি ইয়ারবাড থাকে আপনার অথবা হেডফোন যেটাই আসলে থাকুক না কেন, ঘুম থেকে উঠেই 2 মিনিট 3 মিনিট বা 5-10 মিনিট যতটুকু সম্ভব হয় আপনি কি করবেন, যেকোনো একটা ইংলিশ অডিও খুব ভালোভাবে বোঝার ট্রাই করেন যে আচ্ছা কি বলতেছে। এটা কিন্তু আপনার টেস্ট না, রাইট? জাস্ট হচ্ছে আপনি আপনার ব্রেন সেলগুলাকে অ্যাক্টিভ করতেছেন। তো যখন আপনি এই কাজটা করবেন, সেকেন্ডে যখন আপনি টেস্ট দিতে বসবেন, আপনার ১ম টেস্ট যদি ২ টা টেস্ট মানে দেওয়া সম্ভব না হয়, ১ম টেস্ট যখন দিতে বসবেন, আমি গ্যারান্টি দিতে পারবো আপনার ব্রেইন খুব ফাস্ট কাজ করবে। সো এই ২ টা পয়েন্ট গেল। এখন হচ্ছে ৩ নাম্বার পয়েন্টটা আমি বলি যে আপনাকে কি করা লাগবে। তো আমাদের ৩ নাম্বার পয়েন্টটা হচ্ছে লিখে প্র্যাকটিস করবেন। লিখে কেন প্র্যাকটিস করবেন? এটা বলে দেই। কারণ আমাদের পেপার বেস কিন্তু অলরেডি চলে যাচ্ছে। কম্পিউটার বেসে যারা ইন ফিউচারে টেস্ট দিবেন বা আমার ভিডিওটা দেখার পরবর্তীতে কম্পিউটার বেস যে ম্যাচিং টাইপের যে কোয়েশ্চেন গুলো আছে, আপনারা তো ম্যাচিং টাইপের কোয়েশ্চেন গুলো চিনেন। আমরা যখন পেপার বেস দিয়ে আসলে আলসেট লিসেনিং টেস্ট দেই তখন কিন্তু এইভাবে গোল করে মার্ক করা যায়, রাইট? কম্পিউটার বেসে কি করা হয়? এই যে লালটা আমি যেভাবে মার্ক করছি এরকম হচ্ছে মার্ক করা যায়। কিন্তু ম্যাচিং কোয়েশ্চেন টাইপটাকে কিন্তু আপনি এইভাবে মার্ক করা যাবে না। সেখানে গোলও করা যায় না, সেখানে হচ্ছে মার্কও করা যায় না বা হাইলাইট করা যায় না। তখন আসলে কি করার? এই জায়গাটাতে ম্যাচিং নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে, একটা ট্রিক্স সম্পর্কে, সেটা এপ্লাই করতে পারেন। তো সেখানে আমি দেখছি আপনি যতই আসলে কোয়েশ্চেন বুঝেন না কেন বা যতই আসলে চিন্তা ভাবনা করেন না কেন, ম্যাচিং এর মধ্যে লিখে যদি আপনি প্র্যাকটিস করার অভ্যাস না থাকে, আমি নিজে আমার অলওয়েজ আসলে 30 to 35 30 কখন আসতো? যখন একদম কঠিন কোয়েশ্চেন ক্যামব্রিজের মধ্যে আমি প্র্যাকটিস করলাম না, 30 আসতো। দেন হচ্ছে 35 প্লাস স্কোর আসা স্টার্ট করছে। বাট আমি যখন খেয়াল করতাম যে 40 টার মধ্যে আসলে কোন কোয়েশ্চেন গুলো আমার ভুল যাচ্ছে, আমি দেখতেছি যদি ম্যাচিং 5 টা থাকতো, আমি হয়তো 2 টা বা 3 টা পিক করতে পারতাম। মানে কম্পিউটার বেসড যখন আমি প্রিপারেশন নেই। দেন তো কি করা যায়? তো লিখা যখন স্টার্ট করছি তখন দেখা যাচ্ছে যে ৫টার ৫টাই হওয়া স্টার্ট হইছে আমার। বা আপনাদের ক্ষেত্রে হয়তো ৫টা না হয়ে কি ৪টাও হতে পারে বা ৩টাও হতে পারে। বাট আগের থেকে আপনি বেটার ওয়েতে ম্যাচিং এর অ্যান্সার গুলো সলভ করতে পারবেন। তো ট্রাই করবেন লিখে। লিখাটা কিরকম? অডিও যেটা শুনতেছেন ২ মিনিটের একটা অডিও নেন YouTube থেকে। নিয়ে হচ্ছে এইটা লিখেন অথবা ক্যামব্রিজের যে অডিও গুলা আছে, ক্যামব্রিজের অডিও সেকশন 1, সেকশন 1 হয়তো ৮ থেকে ৯ মিনিটের অডিও, অত দরকার নাই। আপনি ১ম ২ মিনিট কি করবেন? অডিও প্লে করবেন। প্লে করে শুনে লিখবেন। বারবার পজ করেন, সমস্যা নাই। অডিও কি করে অনেকে প্লে করে বসে থাকে। অডিওর মতো চলতেছে, ওর খবরই নাই। তো আপনি কি করবেন? অডিও ১ লাইন শুনলেন, পজ করবেন। দেন আবার হচ্ছে শুনবেন। দেন হচ্ছে আবার পজ করবেন। ওকে, এইরকম করে আপনি লিখেন। এক্ষেত্রে কি কাজ হবে জানেন? আপনার ব্রেইন ফাংশনটা খুব ভালোভাবে আসলে কাজ করবে। আপনি বুঝতে পারবেন আচ্ছা লিসেনিং এর এইটা এই অডিও, ওইটা হচ্ছে এই অডিও। ওকে? সো লিখে প্র্যাকটিস করার ট্রাই করবেন। লিসেনিং এ অবশ্যই আপনি একটা ভালো স্কোর নিয়ে আসতে পারবেন। তো আজকে হচ্ছে কিছু আ কি বলা যায় মানসিকভাবে যে প্রিপারেশন গুলো নিবেন সেগুলো নিয়ে আমি কথা বলতেছি। আমার টিপস অ্যান্ড ট্রিকস বা যেগুলাই বলেন না কেন বা স্ট্র্যাটেজি, টিপস অ্যান্ড ট্রিকস বলি না, আমার এগুলোকে স্ট্র্যাটেজি বলি। সেগুলো হচ্ছে অলরেডি ভিডিও দেয়া আছে, আপনারা দেখতে পারেন। তো দেন হচ্ছে আমাদের সাবটাইটেল সহ অডিও শুনবেন। সাবটাইটেল সহ অডিও মানে কি? যে আমরা যখন মুভি দেখি, মুভিতে কি সাবটাইটেল দেয়া থাকে না নিচের দিকে? অনেকে সাজেস্ট করে যে, আচ্ছা আপনি হচ্ছে সাবটাইটেল ছাড়া লিসেনিং এর প্র্যাকটিস করেন। কিন্তু আমি বলি সাবটাইটেল সহ অডিও শুনেন বা মুভি দেখেন। কেন এই কথা বললাম? আমার একটা কোয়েশ্চেন থাকে। আমি হচ্ছে আমার ব্যাচ গুলাতে মাঝে মধ্যে এই কোয়েশ্চেনটা করি। যে বলেন তো যখন আপনি ঘুমান, ঘুমের সময় তো আমরা অনেক মানুষকে স্বপ্নে দেখি, রাইট? সো অনেক মানুষকে যখন ঘুমের মধ্যে স্বপ্নে দেখি, সবাইকে মধ্যে পরিচিত। মাঝে মধ্যে তো এরকম হয় না যে অনেক আ মানুষ থাকে যারা হচ্ছে অপরিচিত। কিন্তু তারা হচ্ছে আমাদের ঘুমের মধ্যে আমরা তাদেরকে দেখতেছি। তো এদের অস্তিত্ব কি আসলে পৃথিবীতে আছে কিনা? আপনার কি মানে মতামত? তো অনেকে বলে যে, "হ্যাঁ ভাইয়া আছে।" অনেকে বলতে, "না ভাইয়া এদের তো মতামত নাই। আমাদের ব্রেইন হচ্ছে বা এদের হচ্ছে মানে মতামত কি বলতেছি? এদের হচ্ছে কোনো অস্তিত্ব নাই। আমাদের ব্রেইন সেটা নিজে থেকে তৈরি করেন।" তো কথা হচ্ছে ওইগুলা কিন্তু মানে ওই মানুষগুলো আসলে পৃথিবীতে আছে এবং ওই মানুষগুলোকে আমরা কোথাও না কোথাও দেখছি। তো সাবটাইটেল মানে আমাদের সাবকন্সিয়াস মাইন্ড বলতে একটা বিষয় আছে, যেটা আমাদের ব্রেইন ফাংশনটাকে আ কাইন্ড অফ আ মেমোরির মধ্যে সেট করে রাখে এবং সেটা আমাদের ঘুমের মধ্যে প্লে হতে থাকে, এরকম একটা বিষয়। তো সায়েন্টিফিক্যালি আসলে এইটা বলে। তো সাবটাইটেল সহ যখন আপনি অডিও শুনবেন, আপনি হচ্ছে লিখা দেখতেছেন। ধরেন আমরা লিসেনিং এ কি করি? সামনে থাকে কোয়েশ্চেন অ্যান্ড কানে হচ্ছে অডিও বাজতেছে। তো সেম তো মুভিরও তো কানের মধ্যে অডিও বাজতেছে, সামনে থাকে কি? কোয়েশ্চেন এর মতো সাবটাইটেল। যখন আপনি অনেক সময় প্যারাফ্রেজ করে, হ্যাঁ ঠিক আছে। সেম তো আর থাকে না। কিন্তু আপনার ব্রেইন এবং আপনি যে চোখ দিয়ে আসলে যেটা দেখতেছেন, আপনার ব্রেইন ক্যাপচার করতেছে চোখ দিয়ে দেখা এবং কান দিয়ে শোনার ২ টা কাজ। অর্থাৎ আপনার যে কগনিটিভ স্কিল যেটা সেটা কিন্তু বুস্ট হয় সাবটাইটেল সহ যদি অডিও শুনেন আপনি।
আপনার চোখে আপনি সাবটাইটেল দেখতেছেন এন্ড হচ্ছে অডিও শুনতেছেন। দেখবেন যে ইংলিশের আপনি এই কাজটা ১ সপ্তাহ করে দেখেন। ৭ দিন করে আমাকে বইলেন যে আসলে হইছে কি না হইছে। ঠিক আছে? তো সাবটাইটেল সহ এইটা করে দেখতে পারেন। ওকে। অ্যান্ড দেন সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা আসলে অনেকে হয়তো চিন্তা করেন না যে এইটা কোনো একটা সাজেশন হতে পারে। অনেকের এটা কাদের জন্য আমি বলি? যাদের হচ্ছে টেস্ট দিতেছি বাট আগের থেকে ভাইয়া কমে যাচ্ছে স্কোর। আগে হচ্ছে আমার 7 আসতো, এখন হচ্ছে তো ভাইয়া 6.5 নিয়েও টানাটানি লিসেনিং এর মধ্যে। তো কি করতে পারি? তো তাদের জন্য আমার সাজেশন হবে, বেশি যদি প্রেশার হয়, ঘুরে আসেন কোথাও থেকে। কারণ এটা কেন বললাম? কারণ আপনার ব্রেইন প্রেশার নিতে একদম মানে হাঁসফাঁস করতেছে এরকম একটা অবস্থা। তো আপনি কি করেন ২ থেকে ৩ দিন ঘুরে আসেন কোথা থেকে বা আপনি লিসেনিং টেস্ট ২ থেকে ৩ দিন দিয়েন না। ওকে? সো যখন এই কাজটা করবেন ৩ দিন পরে যদি আপনি এসে আবার লিসেনিং টেস্ট দিতে বসেন, বিলিভ মি আপনার স্কোর হচ্ছে আবার ড্রপ করবে। কিন্তু যখন আপনি আবার ইউজড টু হয়ে যাবেন বা ফ্যামিলি হ্যাঁ, আমরা দেখবেন যে গ্যাপ দিলে কিন্তু ড্রপ করে স্কোর স্বাভাবিক। কিন্তু যখন আপনি ঘুরে আসবেন, কোনো লিসেনিং টেস্টের নাই, কোনো প্রেশার নাই, লাইফে শুধু চিল। আপনি যখন আবার সেটা স্টার্ট করবেন, দেখবেন ১ম দিনে হয়তো কমে গেছে। কিন্তু ১-২ দিন পরে দেখবেন আবার এটা বাড়া স্টার্ট হইছে। ওই যে একটা কথা বলা আছে না যে রিস্টার্ট। সো আপনার ভালো লাগতেছে না, আপনি প্রেশারের মধ্যে আছেন, অনেক বেশি পরিমাণে আসলে নিতে পারতেছেন না, চিন্তা ধারণায় আছে, কি করব না করব, হবে কি না আমাকে দ্বারা, অবশ্যই হবে। আপনাকে সময় দেওয়া লাগবে অথবা এফোর্ট দেওয়া লাগবে। আর যার আসলে ধরেন স্কিল ভালো, সে হচ্ছে IELTS ১৫ দিনেই কিন্তু মানে সিলেবাস কভার করে পরীক্ষা দিয়ে দিতে পারে। দেখবেন যে অনেক পাবলিক আছে যে ব্যান্ড 8 পেয়ে গেছে। ১৫ দিন পরীক্ষা মানে ১৫ দিন পরীক্ষা দিয়ে। আপনি যদি দেখেন, আরে বাবা আমিও তো আজকে দিয়ে দিব। এইটা তো আসলে হবে না। তার মতো স্কিল আপনাকে থাকা লাগবে। যদি স্কিল থাকে সেক্ষেত্রে কি আপনার সময়টা কম লাগে। বাট আপনার যদি স্কিল কম থাকে, আপনি তো বুঝতেছেন আপনার বর্তমান লেভেল কোথায়, তাহলে আপনার সময়টা একটু বেশি দেয়া লাগবে। পরীক্ষা দিতে এখন অলমোস্ট ৩০,০০০ প্লাস টাকা লাগে। পরীক্ষা দিবেন একবারই দেন না কেন? বারবার তো দেওয়ার দরকার নেই। ঠিক আছে? একবারই দেন, স্কিলের বদলে সময় দেন। বাট একদম জেনুইন ওয়েতে আগানোর ট্রাই করেন। আপনি হ্যাঁ, প্র্যাকটিস করবেন, ঠিক আছে ফাইন। তো জেনুইন ওয়েতে আগানোর ট্রাই করেন। অবশ্যই আপনি একটা ভালো স্কোর নিয়ে আসতে পারবেন। এখন হচ্ছে আমাদের যে ফ্রি ওয়ার্কশপটা স্টার্ট হবে। এখন এটা বলে রাখি, এটা হচ্ছে শুধুমাত্র অগাস্ট মাসের জন্য। সরি, অগাস্ট মাস তো অলরেডি রানিং। সেপ্টেম্বরে। ওকে? সো সেপ্টেম্বর মাসে আমাদের একটা ওয়ার্কশপ স্টার্ট হবে এবং এইটার জয়েন হওয়ার আ ওয়েটা কিভাবে? আমাদের WhatsApp নাম্বার দেয়া থাকবে। WhatsApp হচ্ছে আপনি নক দিবেন। আপনাকে নিয়ে হচ্ছে আমরা একটা গ্রুপে এড করব। সো ওই জায়গাতে ক্লাসের লিঙ্ক বা বাকি সবকিছু হচ্ছে দেয়া হবে। তো WhatsApp এ সেপ্টেম্বর মাসে শুরুর দিকে আমরা ৭ দিনের একটা ওয়ার্কশপ এবং এই জায়গাটা থেকে একদম IELTS লিসেনিং এর খুঁটিনাটি সবকিছুই এবং কিভাবে আসলে আ আপনি একটা ভালো স্কোর নিয়ে আসতে পারবেন সেটা সম্পর্কে অবশ্যই আলোচনা করব। তো আমাদের WhatsApp নাম্বারে মেসেজ দিবেন শুধুমাত্র সেপ্টেম্বর এবং সেটা ২০২৫ ২০২৬ সালে কেউ যদি সেপ্টেম্বরে এসে বলেন ভাইয়া, তখন কিন্তু আমিও বলব ভাইয়া। ঠিক আছে? তো সেপ্টেম্বর ২৫ এ তো আ কোনো লিমিটেশন নাই। কিন্তু আমাদের গ্রুপের বাইরে আসলে কাউকে নিব না। তো এটা হচ্ছে আমাদের পয়েন্ট। তো যেটা বললাম আপনাকে দ্বারা অবশ্যই সম্ভব। স্কিল এবং টাইম। আপনি দেখেন যে আপনার আসলে কোনটায় ঘাটতি? স্কিলে ঘাটতি নাকি সময়ে ঘাটতি? এখন যদি স্কিল কম থাকে, সময় কম থাকে, পরীক্ষা যদি দেন সেক্ষেত্রে কি বলব? ৳৩০,০০০ আকাশে উড়ে যাবে। অনেস্ট ওয়েতে বলতেছি। আপনারা কি করেন? টিপস অ্যান্ড ট্রিকস খুঁজেন না? আপনারা তো খুব বেশি পরিমাণে টিপস অ্যান্ড ট্রিকস খুঁজেন। যারা হচ্ছে ২-৩ মাস হাউসে অলরেডি দিয়ে দিছেন। চিন্তা করে দেখেন তো সারা জীবনে টিপস অ্যান্ড ট্রিকস খুঁজলেন। লাভটা হইল কি? কতটুকু আসলে আপনি পাইলেন বা কতটুকু? আপনি কিন্তু ওই 6.5 যদি আগে থাকতো ওইটাতেই আপনি ঘুরতেছেন। আপনি কিন্তু 7.5 এ এখন পর্যন্ত যেতে পারেন নাই ২-৩ মাস ধরে। তো আপনি যে জায়গাতে আসলে আছেন সেখান থেকে যদি ইমপ্রুভ না হয় মানে কি আপনার ওয়েটা হচ্ছে রং বা আপনার ফর্মুলাটা হচ্ছে রং। সো ট্রাই করেন। নিজের উপর বিশ্বাস রাখার জন্য আপনাকে দ্বারা সম্ভব। অবশ্যই আপনি পারবেন। যে স্কোরটা চাচ্ছেন সেটাই সম্ভব। এবং লিসেনিং এ যদি আমি বলি একটা ডিসেন্ট স্কোর আসলে কত? আপনি যদি লিসেনিং এ 7 প্লাস পান, আপনি মনে করবেন যে আপনি একটা ডিসেন্ট স্কোর পাইছেন IELTS এর মধ্যে। আর বাকি যদি এর থেকে কমে তাহলে কি বলা যায়? তাহলে বলব যে টেনে টুনে একদম IELTS এর ধাপটা পার হইছেন। এটাই হচ্ছে বিষয়। সো অনেক কথা বলে ফেললাম। অবশ্যই ভিডিওটা কিরকম লাগলো জানাবেন। আর কোন মডিউলে আসলে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড WhatsApp নাম্বার দেয়া থাকবে। আর আমাদের প্রিভিয়াস যে লিসেনিং এর প্লেলিস্ট পুরাটাই আসলে দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তো অবশ্যই জানাবেন। ওকে? কিরকম লাগলো? ভালো থাকবেন। আজকে এতটুকু। ধন্যবাদ।